শুভ সকাল বন্ধুরা। সকালবেলা উঠে দেখলাম এই পাকা পটলগুলো নিয়ে এসেছে। তা এত সুন্দর কালার লাগছিল সকালবেলা দেখেই, কিন্তু একদম মনটা এক নিমেষেই ভালো হয়ে গিয়েছে। খাওয়ার থেকে দেখেই বেশ ভালো লাগছিল। এই পটলের সাইজগুলো বেশ বড় বড় ছিল। যাই হোক, পটল তো শুধু দেখলে পেট ভরবে না। সকালের জন্য আগে আমরা খাওয়া দাওয়ার জোগাড়টা করে নিই। ওইদিকে ভাত চাপিয়ে দিয়েছি, আর এখানে দুধটা একটু গরম করে নিচ্ছি, আর একটু করব আমি হালকা পাতলা করে একদম গোলা রুটি। আর একটা আম কাটবো, আম দিয়ে এই রুটিটা খাবে, আর তারপরে একটু যদি দুধ খেতে চাই খাবে, তা না হলে পরে খাবে। এই পাতলা করে গোলা রুটিটা করে একদম অল্প আঁচে ধীরে ধীরে করে এটা ভাজলে কিন্তু একটু হালকা তেল দিয়ে বেশ মচমুচে হয়, আর খেতেও কিন্তু খুব ভালো লাগে। আর যদি কেউ চায় এর সঙ্গে একটু যদি চিনিও দেয়, তাহলে যারা মিষ্টি পছন্দ করে তাদের জন্য আরও বেশি ভালো লাগবে। আর এখানে এই রুটিটা আমি করছি, এটা আম দিয়ে খাবে, তাই আমি এখানে কোনো চিনি দেব না, শুধুমাত্র অল্প করে একটু লবণ দিয়েছি, আর একদম পাতলা করে আমি বেটারটা গুলে নিচ্ছি। অনেকে হয়তো এই গোলা রুটিটা তৈরি করে একটু মোটা করে, কিন্তু যতই পাতলা করা যায় কিন্তু এই গোলা রুটিগুলো খেতে যেন তত বেশি ভালো লাগে। আজকে রান্না করব পুঁই শাক চিংড়ি দিয়ে তরকারি, আর হচ্ছে কি তোমার এই পাকা পটলগুলো ভেজে ভর্তা করব। আমি মনে করেছিলাম পটলটা দানা তুলে ভাজা করব, কিন্তু যেহেতু বোন আছে, ও একবার এর আগে খেয়েছিল ভর্তাটা, তাই বলছিল এই পাকা পটলের ভর্তা খাবে, তাই ভাবলাম একটু ভর্তাও বানাবো, আজকের আর ভাজা করব না। ব্যাস, ওইদিকে দুধটা খুব সুন্দর করে আমি ফুটিয়ে নিয়েছি। এবারে গোলা রুটিগুলো এক এক করে করে নিই। এরপরে ছেলেটাকে ঘুম থেকে তুলবো, ওর একটু পড়াতে হবে। ছেলেপুলেরা ছোট থাকলে বাড়িতে অনেক কাজ থাকে, প্রত্যেকটা কাজ মা বাবার করতে হয়, মাদের মনে হয় বেশি পরিশ্রমও হয়ে যায়। ব্যাস, এখানে গোলা রুটি একটা দিয়ে দিয়েছি, একদম লো ফ্লেমে দিয়ে ধীরে ধীরে এটা হতে থাক। তার মধ্যে আমি আমটা কেটে নিই। ধীরে ধীরে করে ভাজলে না এটা একদম মচমচে হয়, খেতেও বেশ ভালো লাগে। একদম টাটকা মাঠের টাটকা পুঁইশাক, এটাকে আমি চিংড়ি দিয়ে রান্না করব। আর ওই পাকা পটলগুলো ভালো করে ভেজে ভর্তা তৈরি করব। আজকে দুপুরে আছে এই মেনু। আর গতকালকে যেহেতু মাংস রান্না করেছিলাম, সেই মাংসের তরকারি একটু আছে। এই মাংসের তরকারি দিয়ে ছেলেকে আর আমি আর বোন দুজন ভাত খেয়ে নেব, আর ওর আব্বু এই রুটি আর আম আর এই দুধ খাবে। ব্যাস, সকালের জন্য এই মেনুটা। সবকিছু করে ঢেকে রেখেছি। ওর আব্বু একটু আছে নিচের দিকে কারখানায় একটু কাজ করছে। এক সময় উঠে ঠিক সময় খেয়ে নেবে। এই যে পুঁইশাক দিয়ে চিংড়ি মাছের তরকারি রান্না হয়ে গিয়েছে, আর এখানে আমি পাকা পটলগুলো ভেজে নিচ্ছি। অনেকটা দেরি হয়ে গিয়েছে বলে তাই আমি দুদিকে ভেজে নিচ্ছিলাম। প্রথমে একটাতে ভাজছিলাম, কিন্তু এটা তো ভাজতে অনেকটা দেরি হয়, তাই আমি দুদিকে ভেজে নিচ্ছিলাম। খানিকটা হয়ে গিয়েছে, আর এগুলোও বেশ হয়ে গিয়েছে, এক এক করে সব নামিয়ে নেব। অনেকে বাজার থেকে পটল কিনে নিয়ে আসার পর দেখা যায় যে পটলগুলো পেকে গিয়েছে, অনেকে তোই ফেলে দেয়। যারা জানেন না তারা কিন্তু এইভাবে একদম অল্প তেল দিয়ে ভাজা করবেন, কোনো কিছু দেওয়ার দরকার নেই, নুন হলুদ কিছুই লাগবে না। তারপরে এটাকে ভালো করে লঙ্কা, তেল, নুন দিয়ে ভালো করে ভর্তা করবেন, খেতে কিন্তু দেখবেন খুব সুন্দর লাগবে। আর সন্ধ্যার সময় একটু খাবার দাবারও নিয়ে এসেছিল। আর যেহেতু কারখানায় একটু কাজ ছিল আমাদের, তাই একেবারে রাতের খাবারটাও নিয়ে এসেছি। চলুন। আর ছেলেটা খাবারগুলো বের করছে, আর প্রত্যেকটা পেপার দেখুন চারিদিকে ছিটিয়ে দিচ্ছে, সব সময় ও কাজ করতে থাকে। দেখেন এক এক করে প্রত্যেকটা কাগজ প্রত্যেকটা দিকে, মানে প্রতিটা কাগজ দেখুন এক এক করে এদিক ওদিক সেদিক ছুঁড়ে দেবে, এক জায়গায় রেখে যে দেবে তা নয়। এই দেখেন, ওর আম্মু আবার পরে এগুলো কুড়াবে, ওর চিন্তা হচ্ছে কি এটা।
এখানে ৪ পিস চিকেন স্টিক এনেছিল। বের করার মধ্যে থেকে ও ২ পিস খেয়ে নিয়েছে। এতটা মজা লেগেছে যে ২ পিস খেয়ে নিয়েছে। যাই হোক, আর আমরা বাকি ৩ জন মিলে আবার ওই দুটো আছে, আমরা সবাই ভাগ করে খাবো। চিকেন পকোড়া দেখে আর কি দাঁড়িয়ে থাকা যায় বলুন? তাই আমিও একটা তুলে নিয়ে মুখে দিলাম। আর এখানে নিয়ে এসেছে মোমো। মোমোর স্যুপটা খেতেও বেশ ভালো লাগে। সন্ধ্যার সময় আমরা সবাই বসে একদম জমিয়ে এই খাবারগুলো খেয়ে নিই। আর রাতের জন্য নিয়ে এসেছি এখানে তড়কা আর রুমালি। এখন এটাকে ঢালবো না, ঢাললে ঠান্ডা হয়ে যাবে। রুমালি যদি ঠান্ডা হয়ে যায় খেতে ভালো লাগে না। তাই রুমালিগুলো যেভাবে পেপারে মোড়ানো আছে থাক। তড়কাও এখন ঢালবো না, খাওয়ার আগেই ঢালবো। খুব সুন্দরভাবে বানিয়েছি এই খাবারগুলো, খেতে বেশ ভালো লাগে। ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ব্লগটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে পরবর্তী ব্লগে।